আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা জানেন মুসলিম বিশ্বের মধ্যে এমন একটা দেশ আছে যে দেশটা কখনো কারো সামনে মাথা নিচু করে না, যে দেশটা নিজেকে কারো দাস হিসেবে মানতে রাজি না, যে দেশটা শত নিষেধাজ্ঞা শত হুমকির মাঝেও নিজের পতাকাকে উঁচু করে রাখে, বুক চিতিয়ে বলে আমরা ইরান। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো সেই ইরান নিয়ে, যে দেশটা আজ পশ্চিমা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, ইসরায়েল আর আমেরিকার গুম কেড়ে নিয়েছে আর তাদের গোয়েন্দা সংস্থাগুলোকে করতে চিন্তিত, ভয়ানক বিভ্রান্ত। কারণ ইরান এবার এমন কিছু তৈরি করেছে, এক কথায় মধ্যপ্রাচ্যের খেলার নিয়মটাই বদলে দেবে। বন্ধুরা, আজকের গল্পটা সাধারণ খবর নয়, আজকের গল্পটা একটা আগুন দানবের জন্মের কাহিনী, যার নাম KA-52 এলিগ্রেটর। KA-52 আকাশের ভয়ঙ্কর যোদ্ধা। বন্ধুরা, KA-52 হেলিকপ্টারের সম্পর্কে আপনি হয়তো কিছুটা শুনেছেন, কিন্তু আজ জানবেন এমন কিছু যা জানলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, KA-52 হচ্ছে রাশিয়ার তৈরি সবচেয়ে উন্নত অ্যাটাক হেলিকপ্টার, যেটা শত্রুর উপর আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ে। যেভাবে ঈগল তার শিকারকে ধরে ফেলে, ঠিক সেভাবে। এর ভিতর আছে দুইজন পাইলট, একজন পাইলট কন্ট্রোলার আর একজন গার্নার। এদের চারপাশে এমন সব যন্ত্র বসানো থাকে যা দিয়ে রাত হোক বা দিন, বৃষ্টি হোক বা বালুর ঝড়, এই হেলিকপ্টার শত্রুর গাড়ি গিয়ে বসবে। হ্যাঁ, KA-52 একসাথে 6টা পর্যন্ত মিসাইল বহন করতে পারে। এর মধ্যে BKH-1 অ্যাটেকা নামের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, যেগুলোকে এক একটা রেঞ্জ 10 কিলোমিটারেরও বেশি। শুধু তাই নয় বন্ধুরা, এর নিচে লাগানো আছে 30 মিলিমিটারের কামান, যেটা 1 মিনিটে 800 রাউন্ড গুলি ছুটতে পারে। এক কথায়, একবার লক হয়ে গেলে টার্গেট বাঁচার কোনো সুযোগ নেই। এটা আকাশ থেকে ট্যাঙ্ক উড়িয়ে দিতে পারে, জাহাজে হামলা চালাতে পারে, এমনকি পাহাড়ের এলাকায় লোকানো ঘাঁটিতেও আঘাত হানতে পারে। এমন শক্তিশালী হেলিকপ্টার এখনো পর্যন্ত কেবল রাশিয়ার হাতে ছিল। কিন্তু বন্ধুরা, এই দানবটাকে দেখা গেছে এবার ইরানের কাছে। ইরানের হাতে KA-52 কিভাবে সম্ভব হলো? বন্ধুরা, এখানেই শুরু আসল রহস্য। কারণ সবাই জানে রাশিয়া এখন ইউক্রেন যুদ্ধে ব্যস্ত, তাদের নিজস্ব বাহিনীতেও এই হেলিকপ্টারের ঘাটতি আছে। তাহলে ইরানের হাতে KA-52 কিভাবে পৌঁছালো? প্রথমে রাশিয়া মিডিয়া ভেবেছিল হয়তো রাশিয়া গোপনে কিছু ইউনিট ইরানকে বিক্রি করেছে, কিন্তু পরে যখন স্যাটেলাইট ছবি এবং ডিফেন্স রিপোর্ট প্রকাশ পায়, তখন দেখা যায় এই হেলিকপ্টারের কিছু অংশ রাশিয়ার নয়, বরং ইরানের তৈরি। ইরান তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে রাশিয়ার মডেল থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছে এক ভয়ঙ্কর সংস্করণ HOME-52 নামে একটি প্রোটোটাইপ হেলিকপ্টার, যেটা দেখতে KA-52 এর মতন, কিন্তু কিছু জায়গায় আরও উন্নত। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন রিপোর্টে ইঙ্গিত মিলেছে এই হেলিকপ্টার সম্পূর্ণরূপে রাশিয়ার নয়, বরং ইরান রাশিয়ার যৌথ প্রযুক্তির ফলাফল। এখন এই খবর ছড়িয়ে পড়তে পশ্চিমাদের মুখ শুকিয়ে গেছে, কারণ যদি ইরান রাশিয়া সহায়তায় এমন অস্ত্র তৈরি করতে পারে, তাহলে ভবিষ্যতে তারা নিজেরাই যুদ্ধবিমান, জাহাজ, এমনকি সাবমেরিনও তৈরি করতে পারবে বলে ধারণা করছে পশ্চিমারা। ইরানের সামরিক শক্তি এখনকার বাস্তব চিত্র। বন্ধুরা, অনেকেই এখন মনে করেন ইরান শুধু তেলের দেশ, কিন্তু না, ইরান এমন একটি বিশাল সামরিক শক্তি। তাদের আছে নিজস্ব বানানো ড্রোন আর্মি, নিজেদের ব্যালিস্টিক মিসাইল, নিজেদের স্যাটেলাইট রাডার সিস্টেম, আর এখন নিজেদের অ্যাটাক হেলিকপ্টার। ইরানের শাহেদ 136 ড্রোন তো এখন বিশ্বজুড়ে আলোচিত। রাশিয়া পর্যন্ত ইউক্রেন যুদ্ধে ওই ড্রোন ব্যবহার করছে। ভাবুন একবার, যে দেশকে নিষেধাজ্ঞায় চেপে রাখা হয়েছে, সে দেশ এখন যুদ্ধক্ষেত্রে অন্যান্য দেশের অস্ত্র সরবরাহ করছে। এখন এই KA-52 HOME-52 যুক্ত হবার পর ইরান কার্যরত আকাশের স্থল আরও সমুদ্র সব জায়গায় আধিপত্য বিস্তার করতে যাচ্ছে। পশ্চিমাদের আতঙ্ক। ইরান এই অগ্রগতি থেকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের উদ্বেগ তীব্র আকারে বেড়ে যাচ্ছে। তারা এখন গোয়েন্দা রিপোর্ট তৈরি করেছে ইরানের সামরিক ঘাঁটিগুলো ঘিরে। ইসরায়েলের সামরিক কর্মকর্তারা বলছেন, যদি ইরান এই হেলিকপ্টার পুরোপুরি অপারেশনাল করে, তাহলে মধ্যপ্রাচ্যের আকাশে আমাদের আধিপত্য হুমকির মুখে পড়বে, অর্থাৎ ইসরায়েলের আধিপত্য হুমকির মুখে পড়বে। অন্যদিকে আমেরিকার পেন্টাগনও নড়েচড়ে বসেছে, কারণ পারস্য উপসাগরে তাদের নৌবাহিনী আছে, আর ইরানের এই হেলিকপ্টার সহজে জাহাজ বা বিমান বাহিনীর রণতরীতে আঘাত হানতে পারবে। ইরানের মাটিতে বসে যদি তারা এমন শক্তি তৈরি করতে পারে, তাহলে ভবিষ্যতে কি হবে তা একটু চিন্তা করে দেখুন। কৌশল, আত্মনির্ভরতা ও বিশ্বাস। ইরানের সবচেয়ে বড় শক্তি হলো
তাদের আত্মবিশ্বাস এ স্বনির্ভরতা, তারা অন্যদের দিকে চেয়ে বসে থাকে না, যা দরকার তা নিজেরাই বানিয়ে ফেলে। ইরানের প্রেসিডেন্ট অর্থাৎ খামেনি এক ভাষণে বলেছিলেন, আমরা পশ্চিমাদের টেবিলে বসে ভিক্ষা চাই না, আমরা আমাদের দেশের মাটিতে বসে আমাদের ভবিষ্যৎ লিখে নিব। এই আত্মবিশ্বাসই ইরানকে আজকের জায়গায় এনেছে, যেটি সৌদি আরবকে আনতে পারেনি। এক কথায় তারা সেটি বুঝিয়েছে। KF-52 তাদের কাছে শুধু একটি হেলিকপ্টার নয়, এটি একটি প্রতীক যে মুসলিমদের চাইলে নিজেদের শক্তি নিজেরাই গড়ে তুলতে পারে। ভবিষ্যতে ইরান এক মুসলিম সুপার পাওয়ার হবে। বিশেষজ্ঞদের মতে 2 থেকে 5 বছর পর ইরান এমন এক অবস্থানে যাবে যেখানে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ সমকক্ষ হবে না। ইরানের কাছে 10 লাখেরও বেশি রিজার্ভ সৈন্য, নিজস্ব ড্রোন বাহিনী এবং এখনও যুক্ত আছে উন্নত হেলিকপ্টার প্রযুক্তি। এই গতি অব্যাহত থাকলে 2030 সালের মধ্যে ইরান হতে পারে মধ্যপ্রাচ্যের 1 নম্বর অস্ত্রধারী দেশ। আর তখন বন্ধুরা, ইসরায়েল, সৌদি আরব বা আমেরিকা ইরানের দিকে এক চোখেও তাকানোর সাহস পাবে না। ইসলামী বিশ্বের জন্য বার্তা, বন্ধুরা, ইরান এই অগ্রগতির জন্য এক বড় শিক্ষা। যদি কোনো জাতি তার নিজের শক্তিতে পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে, ইরান দেখিয়ে দিয়েছে তুমি যদি নিজেকে বিশ্বাস থাকো তাহলে পশ্চিমা নিষেধাজ্ঞা, চাপ বা ভয় কিছু তোমাকে আটকাতে পারবে না। আজ ইরান একসাথে কথাটা বলছে দুনিয়াকে, আমরা মুসলমান, আমরা পরাধীন নয়। উপসংহার বন্ধুরা, KF-52 শুধু একটি হেলিকপ্টার নয়, এটি একটি বৈপ্লবিক সূচনা। যেদিন ইরান একটি হেলিকপ্টার নিয়ে নিজেদের আকাশে পাহারা দেবে, সেদিন মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে যাবে চিরতরে। তখন আর মুসলিম দেশগুলোর উপর নির্ভর করবে না, তখন আর মুসলিম দেশগুলো অন্যের উপর নির্ভর করবে না, নিজেদের শক্তি দাঁড়িয়ে যাবে মাথা উঁচু করে। বন্ধুরা, এটা হচ্ছে ইরানের বার্তা। নিজের শক্তিতে বিশ্বাস রাখো, তাহলে দুনিয়া বদলে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা কি মনে করেন ইরান কি সত্যি রাশিয়াকে ছাড়িয়ে যাচ্ছে, নাকি এটি কেবল শুরু? কমেন্টে জানান আপনার মতামত। বলে যাবেন না এই ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই। আর হ্যাঁ, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।